আজকে আমার এই সমস্ত ইন্টারভিউ নেওয়ার প্রথম দিন। তো আমি ভেবেছিলাম যে একটু আমি ভেবেছিলাম যে আমার এলাকায় যত সমস্ত যারা মিউজিশিয়ানস আছে, মোটামুটি বিভিন্ন জনরা তারা চর্চায় রাখে, তাদের এক এক করে আমি ইন্টারভিউ নেব। তো প্রথমে আমি পৌঁছে গেছি চিতলায় অগ্রণী ক্লাব থেকে একটু এগিয়েই অর্পণের বাড়ি, অর্পণ গোস্বামী। হ্যালো। এর বাড়ি একটা ইতিহাস আছে সুন্দর, সেটা না হয় পরে একদিন শোনা যাবে। কিন্তু অর্পণ ছেলেটাও খুব সুন্দর একটা জার্নি আছে, ওর গিটার বাজানো, গিটার শেখানো। ও কিন্তু প্রচুর স্টুডেন্টসদের গিটার শিখিয়েছে, এখনও শেখাচ্ছে। তো আপনারা শুনলেন প্রথমে ও কী সুন্দর বাজালো গিটারটা। ওর বাজনাই মানুষের যোগ্যতা বলে দেয় কতটা কি। তো অর্পণ, আমরা কিছু কথাবার্তা আজকে বলবো, ঠিক আছে? তা আপনারা দেখতেই পাচ্ছেন গিটার প্লেয়ারের বাড়িতে বসে আছে গিটার প্লেয়ার, পিছনে দুটো গিটার, যদিও ওই গিটারটা আমার বন্ধুর আর কি। তো শুরু করা যাক। রেডি হয়ে গেছে, কিছু করার নেই। তো ক্যামেরা অন হয়ে গেছে। তো অর্পণ রেডি ছিল না, ও একটু শাই গাই, কিন্তু এমনিতে খুবই কথা বলে, খুব মিষ্টি ছেলে, খুব ভালো ছেলে ও। তো ওর কাছে কয়েকটা আমার কোয়েশ্চেন আছে, সেগুলো এক এক করে ফেলবো। প্রথম কোয়েশ্চেন, ও গিটার কবে প্রথম শিখে, কত বছর বয়সে, এবং কতদিন ধরে ও বাজায়? গিটারটা শেখার আগেও একটা মোটামুটি আমার একটা ছোট গল্প আছে। গল্পটা হচ্ছে, মা প্রথমে হারমোনিয়াম বাজিয়ে গান করতেন। তো হারমোনিয়ামটা প্রথমে আমি ধরলাম। হারমোনিয়াম করতে করতে এবার মায়েরই ইচ্ছা হলো যে একটু গিটারটা যদি শেখে তাহলে ভালো হয়। আগের জেনারেশনে যাই, এই হারমোনিয়াম বা গান বা রবীন্দ্রসঙ্গীত এখান থেকে আর কি মানে সব মানে হাউসওয়াইফরা বা মহিলারা বা সেখান থেকে আর কি বেরোতো না। আমার মা বলে যে গিটারটা একটুখানি শেখা যায়, এটা নতুন ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে। তখন সেই সময় যখন আমি ছোটো ছিলাম আর কি, সেই সময় আর কি গিটারটা অনেকটা একটা ইনস্ট্রুমেন্টটা আর কি অনেক একটা ফেমাস একটা জায়গায় যায়। কিন্তু এবারে গিটারটা তো আর একটা সিরিয়াস ইনস্ট্রুমেন্ট, সব ইনস্ট্রুমেন্টই সিরিয়াস, গিটারটাও একটা সিরিয়াস ইনস্ট্রুমেন্ট। এবারে গিটারটা কিছু করে একটা অ্যারেঞ্জ করা হলো। তো গিটারটা অ্যারেঞ্জ করার 2 বছর ধরে মোটামুটি কিছু আমি শিখিনি বা কোথাও করিনি, শুধু গিটারের ইনস্ট্রুমেন্টটা কীরকম দেখতে হয় দেখেছি, জাস্ট। কোথাও শিখতে যাওয়া ওরকম করে হয়। তা মা আগে বললো যে আগে সিরিয়াস হও ইনস্ট্রুমেন্টটার প্রতি একটা তুমি একদম সিরিয়াস হবে, তারপরে বাকিটা হচ্ছে সিরিয়াস। মানে তখন তো অনেক ছোটো, এবার কোনটা সিরিয়াস কোনটাকে বলে সেটাই জানি। তো ঠিক আছে, ওরকম করতে করতে বলা হলো, মাকে খুব জোর করা হলো যে না আমি খুব ভালো করে শিখবো না, ঠিক আছে। আমার বাড়ির একদমই পাশে, একদমই পায়ে হাঁটা পথ, একজন গিটার টিচার, তার নাম স্যার দেবজিৎ চক্রবর্তী। মানে ওনার নামের মধ্যেই স্যার কথাটা আছে। আমি স্যার বলে দেয়, ঠিক আছে। অ্যাকচুয়ালি আমি দীর্ঘ 5 বছর ওনার কাছে শিখেছি, ওনাকে স্যার বলেই শিখেছি। পরে জানতে পারলাম উনি আমার সম্পর্কে কাকা হয়, ঠিক আছে। এটা খুব একটা ফানি স্টোরি, ঠিক আছে। তারপরেও তাকে স্যারই বলতাম, যেহেতু অভ্যাস হয়ে গেছে। সেও জানতো সে আমার কাকা হয়, কিন্তু কোনোদিনও বলেনি, যাতে ওই স্যার ওই গাম্ভীর্য ভাবটা যাতে না চলে যায়, ঠিক আছে। উনি খুব মানে
মানে খুবই মানে কাকা মানে কাকার মতনই সে একদম। মানে আর যদি গুরুও যদি হয়, মানে অ্যাকচুয়ালি স্যার কথাটা খুবই মানে ঠিক আছে, স্যার আমরা এখন নিউ জেনারেশন, ঠিক আছে স্যারটা ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি গুরু বলাটাই উচিত, ঠিক আছে। যাই হোক, অ্যাকচুয়ালি আমরা সবাই ওনাকে পাপাইদা বলেছি। দেবজিৎ চক্রবর্তী, আমি 2 বছর নামই জানতাম না, সবাই পাপাইদা বলতো, ঠিক আছে। তো এবারে আমরা সবাই পাপাইদা বলতাম, স্যার বলতাম না, পাপাইদা কখনো স্যার, প্রথম স্যার, তারপরে উনি বললো যে না আমাকে স্যার বলে না, পাপাইদা, সবাই পাপাইদা বলেছি, ঠিক আছে। তো কিছু করে নামটা জানলাম যে দেবজিৎ চক্রবর্তী আমার স্যার, ঠিক আছে। বলার মতো কার কাছে শেখো, ঠিক আছে, বলার মতো। তুই ওনার কাছে এখনো শিখছিস? এখনো শিখছি, এখনো যাই, এখনো গুরু তো শেখার তো আর শেষ নেই। এখন একটা গুরু মানে একটা এমন একটা রিলেশনশিপ বা বন্ডিং হয়ে গেছে গুরুর মধ্যে, সেটা হচ্ছে হয়তো সারা জীবনের, ঠিক আছে। সেটা এখনো ওই জন্য যাই, এখনো দেখা হলে গল্প করি, আড্ডা মারি। আচ্ছা, অর্পণের তো মানে একটা ব্রিফ ইন্ট্রোডাকশন শোনা হলো যে গিটার শেখা, ধরা কিভাবে এবং কার কাছে শেখা। তো এবার অর্পণের কাছ থেকে জেনে নেব যে অর্পণের সবচেয়ে প্রিয় জনরা কোনটা, প্রিয় ধারা, গানের যে ধারাগুলো থাকে সেই ধারার মধ্যে সবচেয়ে প্রিয় ধারা আঙ্গিক কোনটা এবং কেন, সবচেয়ে প্রিয় জনরা কোনটা এবং কেন, এবং অর্পণের কাছে মিউজিক বলতে কি সেটা একটু অর্পণের কাছে জেনে নেব। আমার কাছে প্রিয় জনরা বা ধারা বা শেখার পদ্ধতি বা স্টাইল বলতে গেলে গিটার বানানো বা মানুষকে রিপ্রেজেন্ট করা যে কী বাজাই বা আমার, সেটা হচ্ছে কোর ইন্ডিয়ান ক্লাসিক্যাল, ঠিক আছে। এবারে কোর ইন্ডিয়ান ক্লাসিক্যাল শিখতে যা যা লাগে বা যা যা জিনিসপত্র লাগে সেটা এখনও চেষ্টা করি, পুরোপুরি করতে পারি না। কেন করতে পারি না? কারণ গিটার তো একটা ওয়েস্টার্ন ইনস্ট্রুমেন্ট, তো ওয়েস্টার্ন ইনস্ট্রুমেন্টটা পুরো কোর ইন্ডিয়ান ক্লাসিক্যালটাকে আনা সম্ভব নয়, বা সম্ভব সেটা হয়তো আমি এখনও শিখছি, সেই স্টেজের মধ্যে, সেই লেয়ার্সের মধ্যে দিয়ে যাচ্ছি। সেটা চেষ্টা করি ইন্ডিয়ান ক্লাসিক্যালটাকে, কোর ইন্ডিয়ান ক্লাসিক্যালটাকে আনানোর, কিন্তু ওই বিভিন্ন রকম শেখার পদ্ধতি দিয়ে যাই আর কি। এবার ইন্ডিয়ান যে ইনস্ট্রুমেন্টগুলো আছে সেরকম তো আর গিটারটা বাজবে না, বা প্লেইবিলিটির ওপর কিছুটা নির্ভর করে, বা কিছুটা ফিঙ্গার প্র্যাকটিসের ওপর নির্ভর করে যে কীভাবে ইন্ডিয়ান ক্লাসিক্যালটাকে আনানো যায়। কিন্তু পুরো তো ইন্ডিয়ান যে ইনস্ট্রুমেন্টগুলো আছে, যেমন সিতার বা সারিঙ্গি বা সরোদ, এইগুলোর আলাদা রকমভাবে তৈরি, সে ইন্ডিয়ান ক্লাসিক্যাল বাজানোর জন্যই তৈরি। গিটারটায় অতটা সম্ভব নয়, কিন্তু যতটা আর কি করা যায় ততটা করার চেষ্টা করি ইন্ডিয়ান ক্লাসিক্যাল। এবার আমি আরেকটা কোয়েশ্চেন করেছিলাম যে তোর কাছে মিউজিক কি এবং কেন, বা মিউজিক কি এবং কেন তো হয়ে গেল সবচেয়ে প্রিয় জনরা, মিউজিক বলতে তোর কাছে কি, মানে তুই কি বুঝিস, হোয়াট ইজ মিউজিক টু ইউ বা ফর ইউ? মিউজিক ইজ লাইফ, মানে আমাদের জীবনটা যেরকমভাবেই চলে আর কি। প্রথমে একটা শৈশব জীবন, বা তারপরে একটুখানি আমাদের আরও আপগ্রেডেশন জীবনে, সেরকম করেই মিউজিক। তারপরে আবার ধীরে ধীরে একটা বয়সকালে চলে যাওয়া, তারপরে সেখান থেকে আবার অন্য ডাইমেনশানে চলে যাওয়া আমাদের। এবারে সেরকমই আমি মিউজিককে ভাবি আর কি। প্রত্যেকটা পিস, প্রত্যেকটা সুরের যে অ্যারেঞ্জমেন্ট, সুরের শুরু বা সে কোথায় গিয়ে জিনিসটা শেষ হচ্ছে, সেরকমভাবেই আর কি একটা রিদিম হিসাবেই চলে আর কি। যেমন আমাদের লাইফ পাথ যেভাবে চলে সেইভাবেই আর কি মিউজিকটা, ওরমভাবেই আমি দেখি মিউজিকটা। আচ্ছা, এই দৃষ্টিভঙ্গিটা খুবই সুন্দর লাগলো, ওরকম সিরিয়াস না হলেও হবে, তুই মানে তোর কথাগুলো খুব সুন্দর লাগলো, একটু হাস, তোকে হাসতেই বেশি ভালো লাগে, হাসতে দেখতেই। যাই হোক, এরপর আমরা অর্পণের আরেকটা বাজনা শুনে নিই, আজকের মতো আমরা বিদায় নেব, ঠিক আছে? অর্পণ এবার প্রস্তুতি নিয়ে নিয়েছে, অর্পণ আমাদের সুন্দর বাজিয়ে শোনাবে। কি শুনবো আজকে আমরা লাস্টে? আজকে আমরা শুনবো হচ্ছে ইমান রাগ। আচ্ছা, ইয়ামান। সময়েও ইয়ামানের দিকেই না, এখনো পুরোপুরি সন্ধ্যা হয়নি, দেখিয়ে দিই সূর্যটা একটু, এখনো পুরোপুরি হয়নি, হবে করছি ইমনের সময়, তবুও আমরা ইমন করে নিচ্ছি, কারণ মনটা বড্ড ইমন করছে। শুরু করা যাক তাহলে।